হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো অ্যান্ড আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। সো গাইস, আবারও একটা স্পেশাল ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। এই ব্লগ ভিডিওটা কোথাও যাওয়ার ব্লগ ভিডিও নয়, এটা আমার বাড়িতে রয়েছে এই সময়। তো যেহেতু শীতকাল, তো শীতকালে অনেক ধরনের শাকসবজি চাষ হয়, আর যেহেতু আমি এখন বাড়িতে বসে রয়েছি, তাই ভাবলাম তোমাদেরকে কিছু ভিডিও শেয়ার করি এবং কিছু গাছ লাগাবো, আর সেটাই তোমাদেরকে দেখাবো। দেখছি তো হাতের মধ্যে মাটি লেগে আছে, ঠিক আছে? এখন খুবই নোংরা অবস্থায় রয়েছে, কেননা মাটি কাটছিলাম, ঠিক আছে? তো আজকে কিছু গাছ লাগাবো এবং আরও সুন্দর কিছু তোমাদেরকে ভিডিও তোমাদেরকে দেখাবো। সো এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং ব্লগ ভিডিও দেখতে থাকো। দেখতে পাচ্ছি মাঠ, ঠিক আছে? চারিদিকে মাঠ, আর আমাদের বাড়িটা হচ্ছে ঠিক এইরকম জায়গায়, ঠিক আছে? আর পুরো মাঠ দেখতে পাচ্ছ, আশেপাশে বাড়ি নেই, হাই ওই দিকে একটা বাড়ি রয়েছে, ঠিক আছে? সো আজকের ব্লগটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে, ঠিক আছে? এই মাটি থেকে আমরা যে বীজগুলো, এদিকে আমাদের দুরকম সবজির বীজ, ওইদিকে লঙ্কা গাছ, এদিকে হচ্ছে মূলো, এদিকে পালং গাছ লাগানো হয়েছে, আর এইগুলো আরও গাছ লাগানো হবে। তো এই যে এখানে হচ্ছে ধনে পাতা, এই ধনে পাতার বীজ, তো এটাও একটা গাছ লাগানো হবে। তো ভিডিওটা দেখতে থাকো, সব রকম গাছ আমরা লাগিয়ে তোমাদেরকে দেখাবো। এই জায়গাটা, এটা আমি পুরো কোদাল দিয়ে মাটিটা কেটেছি, এখানে গাছ লাগানো হবে। আর এই যে গাছগুলো লাগাবো, এর জন্য যে বীজ চারা তৈরি করতে হয়, সেই চারাগুলো আমি বাড়িতে তৈরি করছি, আর সেইগুলো এখানে লাগাবো। যেহেতু আমি 2-3 দিন পরে বাইরে কাজে চলে যাব, সে কারণে আমার আর এই সবজিগুলো যে চাষ হবে, ফসলগুলো হবে, সেগুলো আমি আর দেখতে পাবো না, আর কেননা আমি বাইরে চলে যাব। সো কিন্তু গাছটা আমি এই জন্য লাগাবো যে একটা শখ, ঠিক আছে? গাছ লাগিয়ে ফল নিতে হবে এটা কোনো ব্যাপার না, কিন্তু গাছ লাগানো আমাদের শখ, ঠিক আছে? গাছটা লাগানো খুবই একটা ভালো জিনিস। এই কারণে দেখতে পাচ্ছি ওইদিকেও অনেক গাছ লাগিয়েছি, যেমন ওইদিকে আম গাছ, ঠিক আছে? ওইদিকে কাঁঠাল গাছ, আঁজির গাছ, নানান ধরনের গাছ। এদিকে দেখতে পাচ্ছ, এদিকে আঁজির গাছ, ঠিক আছে? এবার এখানে আমরা বেশি দিন আসিনি, খুবই 2-3 বছর হলে এখানে বাড়ি করে এসেছি, সে কারণে এখন গাছ খুব কম পরিমাণে লাগানো আছে। আরও আমরা গাছ লাগাবো, ঠিক আছে? এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলো পুরো সাফ করে পুরো গাছ লাগানো হবে। ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ, ওইদিকে একটা নারকেল গাছ লাগানো হয়েছে, নারকেল গাছটা বাড়ছে না, ঠিক আছে? সো ভিডিওটা দেখতে থাকো, খুবই আনন্দ লাগবে, খুবই ভালো লাগবে। আর এখনও পর্যন্ত যারা লাইক করোনি, প্লিজ লাইক করে নাও, অ্যান্ড ভিডিওর তোমাকে কোন জায়গাটা ভালো লাগলো সেটা একটু কমেন্ট করে বলবে। সো দেখতে থাকো ভিডিওটা। সর্বপ্রথম আমরা 3-4 জায়গায় হালকা ভিজে মাটি, একদম শুকনাও নয় একদম ভিজাও নয়, হালকা ভিজে মাটি নিয়ে নিছি, এবং তার মধ্যে এই যে ধনে পাতার যে দানা, ধনের দানাগুলো, সেগুলোকে হালকা ভিজিয়ে আর এইরকমভাবে ছিটিয়ে দেবো হালকা হালকা করে। আর এই ছিটিয়ে দেওয়ার পর মিনিমাম 3-4 দিন 5 দিন পরেই ধীরে ধীরে থেকে বীজ বের হবে। যেমন এর আগে আমরা এই দুটোই, একটা হচ্ছে পালং আর একটা হচ্ছে মূলো দানা দিয়েছিলাম, তো ওই দুটোতে আজ 5 দিন পর বীজ বেরিয়েছে হালকা হালকা। আর ওইগুলো হচ্ছে লঙ্কা গাছ, যেগুলো তোমরা দেখলে, ওগুলো 10 দিন হয়ে গেছে, তবে অতটা বেড়েছে। সো গাইস, দেখতে পাচ্ছ মাঠে ধানগুলো কত সুন্দরভাবে পেকে গেছে, আর ওদিকে ধান কাটাও হচ্ছে, খুব সুন্দর লাগছে। এই জানি না কেমন হলো ভিডিওটা, কেননা ফার্স্ট টাইম এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও বানালাম। সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে, প্লিজ একটা লাইক করবে, অ্যান্ড এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করবে। চলো এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।